বিধায়ক ভোটে জেতার পর আর এলাকায় আসেননি। ঝামেলা পাকানোর জন্য এখন তিনি এলাকায় আসছেন। এই অভিযোগে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শীতলকুচির গোসাইরহাট কালী মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। পুজো দিয়ে বের হবার সময় এদিন মন্দিরের সামনে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। দেখুন। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে এদিন মূলত তারা বিক্ষোভ দেখান। এ নিয়ে বিধায়কের সঙ্গে তাদের বচসাও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ। যদিও বিজেপি বিধায়কের দাবি, এদিন তিনি কোনো দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেননি। তিনি বৃহস্পতিবার গুরু পূর্ণিমা উপলক্ষে মন্দিরে পুজো দিতে আসেন। তৃণমূল এ নিয়েও অবশ্য রাজনীতি শুরু করেছে এবং তিনি বলছেন মানুষ এর জবাব দেবে। মন্দিরে বসে রাজনীতি করছে। আজকে গুরু পুজো, আজকে গুরু হচ্ছে হিন্দু শাস্ত্রের পরম্পরা। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু 21-এর সভা প্রস্তুতি সভামঞ্চ থেকে খোলা নিদান দিয়েছিলেন। কোচবিহার জেলার 8টি বিধানসভা কেন্দ্রে যদি একটিতে তৃণমূল কংগ্রেস কোনো জায়গায় আক্রমণ হয়, তবে 8টি বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের আক্রমণ করা হবে। এই নিদানেরই কি প্রতিফলন? যা দেখা গেল, শীতলকুচির বিধায়ক তিনি কালী মন্দির থেকে পুজো দিয়ে গুরু পূর্ণিমা উপলক্ষে বেরিয়ে আসছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিধায়ককে এলাকায় দেখা যায়নি, উন্নয়নের কাজ বলতে কিছু হয়নি। দীর্ঘদিন ধরে বিধায়ক এলাকায় অনুপস্থিত, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি স্থানীয় মানুষদের দুঃখ দুর্দশার কথা শুনতেও তিনি আসেননি বলে অভিযোগ তুলে বিধায়ককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি কেন্দ্র সরকারের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথা ধরেও কিন্তু এই শীতলকুচির বিধায়ককে ঘেরাও করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শীতলকুচি বিধানসভা কেন্দ্রটি বিজেপির বিধায়ক রয়েছেন, কিন্তু মানুষের কোনো কাজ করেননি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ছিলেন না। তাহলে হঠাৎ করে তিনি পুজো দিতে কেন এলেন? পুজো দেওয়াই কি তার মূল উদ্দেশ্য ছিল, নাকি অন্য কোনো কারণ ছিল? সেই কারণে তিনি এসেছিলেন পুজো দিতে। পুজোর নাম করে এলাকায় তিনি উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কর্মী ও সমর্থকরা। তবে ঘেরাও হওয়ার পর যখন পুলিশ তাকে ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়, সেই সময় কিন্তু বিধায়ক জানিয়েছিলেন পুজো করতে আসাতেও তৃণমূল রাজনীতি করছে। উদয়ন গুহ যে নিদান দিয়েছেন, সেই নিদানেরই কি এই প্রতিফলন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু চর্চা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কোচবিহার জেলায় গুলিবিদ্ধ হয়েছিলেন এক তৃণমূল কর্মী। তারপরেই কিন্তু খোলা মঞ্চ থেকে উদয়ন গুহর এই নিদান। মন্ত্রীর নিদানেই কি শীতলকুচির বিধায়ককে
ঘেরাও করে বিক্ষোভ দেখানো হলো, নাকি সত্যিই এলাকায় তিনি কাজ করেননি? তবে ঘেরাও মুক্ত হওয়ার পর যখন তিনি তার গাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে মানুষের সঙ্গে আমি রয়েছি, মানুষের বিচার করবে। মানুষ যদি বিচার করে, তবে তারা কাদের উন্নয়নের কথা নিয়ে তৃণমূল কংগ্রেস তাকে ঘেরাও করলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তিনি যখন ফিরছিলেন সেই সময় কিন্তু তিনি বলেছেন যে মানুষের হয়ে তিনি কাজ করেছেন, মানুষের পাশে ছিলেন এবং আগামী দিনেও মানুষ তার বিচার করবে। কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরে তাকে দেখা যায়নি। কেন্দ্র সরকারের বঞ্চনা, বিভিন্ন অভিযোগের কথা বলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা এদিন কিন্তু তাকে ঘেরাও করেছিল বা বিক্ষোভ দেখিয়েছিল। উত্তেজনা সৃষ্টি হয়েছিল শীতলকুচিতে। শীতলকুচির বিধায়ক সেখান থেকে কোনো রকমে চলে গেলেও এখনো পর্যন্ত কিন্তু তার কোনো আর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর যে নিদান, সেই নিদান অনুযায়ী কি কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস, তা হয়তো সময় বলবে। তবে ইতিমধ্যেই কিন্তু যে দৃশ্যকালকে দেখা গিয়েছে, বিজেপির বিধায়ককে যেভাবে ঘেরাও করা হয়েছিল, তাতে কিন্তু এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নিদানের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে বলে মনে করছেন কোচবিহার জেলার রাজনৈতিক মহল। বিধায়ক ভোটে জেতার পর আর এলাকায় আসেননি, ঝামেলা পাকানোর জন্য এখন তিনি এলাকায় আসছেন। এই অভিযোগে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শীতলকুচির গোসাইয়ের হাট কালী মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। পুজো দিয়ে বের হবার সময় এদিন মন্দিরের সামনে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। দেখুন। আজকে দেখুন মন্দিরে বসে রাজনীতি করছে, আজকে গুরু পুজো, আজকে গুরু হচ্ছে হিন্দু শাস্ত্রের পরম্পরা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।